হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে শনিবার সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম। তো ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো। আজকে আমি সারাদিন কী করছি, আর আজকে শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকবে। তো আর ব্লগটা সবাই দেখতে থাকো। তো সকালে আজকে এই ডাল সিদ্ধ করলাম, একটু মুসুর ডাল রান্না করব আর একটুখানি সিদ্ধ করব, কারণ দুই ভাইয়ের জন্য খাবারটা রেডি করি। এখনও ছেলে ঘুমাচ্ছে, স্কুল ছুটি আছে আজকে শনিবার। তো এখানে আমি ডিমের অমলেট করব বলে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে আমি আমার চাটাও নিয়েছি। তো চাটাও খাবো। আর আজকে করব পেয়ারার চাটনি। তো এটা হচ্ছে আদা পাকা চাটনি। অনেক দিন থেকে পেয়ারা চাটনিটা করতে যাচ্ছি, তা হচ্ছে না। তো ফাইনালি আজকে আমি এটাকে করবই চাটনি। তো চলো এবার কাজগুলো করে নিই। আর পেয়ারা চাটনিটা কি করছি তোমরা সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না ভিডিওটা। না, তারপরে হচ্ছে ইয়েটা পটিটা লাগবে না, সব এখানে চুপচাপ আছে দাঁড়িয়ে। কি মাংস তো কালকে করলাম। আসুক রোববার। আমি বলবো যে মাংস না বলবিটা খায়। হ্যাঁ, মনবিটা শেষ তো। কি খায়? কিছু খায় না এখন। কমপ্লেন চকলেটে এনেছিলেন। হ্যাঁ, মনবিটাও তো চকলেট এনেছিল। হ্যাঁ, চকলেট ফ্লেভার ছাড়া আর কি ফ্লেভার আছে? কি হয় চকলেট তো আমি বলতাম মাসে শেষ 7 তারিখ এরপরে আমার খরচা নেওয়া খরচা রাখতে। তো এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি। মৌরি আছে, মেথি আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, জিরে, ধনে, তারপরে হচ্ছে লবঙ্গ, দারচিনি, সব কিছু দিয়েছি। এটাকে আমি এখন গুঁড়ো গুঁড়ো মশলা বানাবো। তো হ্যালো এভরিওয়ান। তো পেয়ারাগুলোকে আর কি মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিলাম। কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে দিয়েছি। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে পেয়ারাটাকে বারবার পেঁপে বলছি, পেয়ারাটাকে মিক্সার ব্লেন্ডারে মিক্সড করে তো ঢেলে দিলাম ওর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি না মানে চিনি আর কি, পরিমাণ মতো যেটা চিনি দিতে হবে সেই চিনিটা দিয়ে দিলাম।
তো ভালো করে আবারও নেড়ে চেড়ে বলে একটুখানি টকবক টকবক করে ফুট হবে। খুব পাতলাও করব না, একদম ভারীও করব না, মিডিল থাকবে। কারণ ভারী করলে আবার এটা ঠান্ডা হয়ে গেলে আরও ভারী ভারী হবে, কেটে কেটে খেতে হবে। তো সেই জন্য একটুখানি নরম থাকতে রাখতে হবে। তো এখানে যে ভাজা মশলাগুলো করে নিলাম আমি গুঁড়ো, তো সেগুলোর উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। তো একটু ঝাল টক তো হবে না, ঝাল মিষ্টি আর কি, এই টকটা হবে। পেয়ারা তো আর মানে মিষ্টি না, অতটা মিষ্টি না। তো একটুখানি টক ঝাল টক হবে না, সরি, টক হবে না, কিন্তু এটা মিষ্টি ঝাল চাটনি হবে। তো বানালাম, তো বানাই এখন দেখি দুপুরবেলা আজকে খেয়ে দেখি, টেস্ট করে দেখি তো এটা পেয়ারার চাটনি কেমন লাগে। তো নিজে থেকে আইডিয়া এটা তৈরি করেছি, কোনো ভিডিও বা কোনো ইউটিউবার কাছ থেকে কারো কাছ থেকে দেখিনি, তো নিজের আইডিয়াটাতে এটা করলাম। তো দেখি আজকে খেয়ে এটা কেমন লাগে। আমার মনে হয় ভালো লাগবে, কালারটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর ভাজা মশলাটা দিয়েছি, একটা যা গন্ধ বেরিয়েছে না ফ্লেভার, তো এখানে মৌরি আছে, আর মৌরির গন্ধ তো অসাধারণ। মেথি আছে, মেথির গন্ধটাও ভালো লাগে। তো হয়ে গেল। তো চাটনিটাকে এবার ভালো করে ঢেলে নিয়েছি বাটির মধ্যে, এর ঠান্ডা হোক, দুপুরবেলা সবাই খেয়ে নেব। তো দেখি এবার টেস্ট করে প্রথমবার পেয়ারার চাটনি কেমন লাগে। তো চলো বন্ধু। আলু ভাজা ফেভারিট খাবার ওর, সকালবেলা ব্রেকফাস্ট খাও। চা নিয়েছি খেতে, আর নারকোল বিস্কুটটা নিয়েছি। এর বিস্কুটটা খেতে এত ভালো, এত টেস্টি, এটা একদম পুরো নারকোল আর ঘি দিয়ে করা। বিস্কুটের প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে নারকোল কোকোনাট কুকিজ, এই যে বিস্কুটগুলো এরকম দেখতে, এত সুন্দর খেতে। এই বিস্কুটটা অসাধারণ, খুব সুন্দর, মানে বিস্কুটটা অসাধারণ খেতে, একদম নারকোল ঘি দিয়ে বানানো। তো এটা আমরা মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে এনেছি। এটার দাম হচ্ছে 150 টাকা। এরকম 4টে থাকে প্যাকেট এর মধ্যে। তো এরকম প্যাকেটের মধ্যে 4টে করে থাকে, 4টে করে থাকে, কিন্তু 150 টাকা দাম বিস্কুটটার। কিন্তু খেতে বললাম না বন্ধুরা, অসাধারণ। মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতেই এই বিস্কুটটা পাওয়া যায়, হয়তো অন্য কোথাও দেখালেও পাওয়া যাবে, ততটা জানি না, কিন্তু এখান থেকে নিয়ে আসি। তো পারলে তোমরা এটা খেয়ে একবার দেখবে কেমন টেস্টি। যে মা বাবা চলে আসলো ট্যাক্সি করে বাড়ির সামনে। বিছানা টিছানাগুলো ঠিক করে দিয়ে আসলাম। তো এবার আমার বিছানা ঘর দোর পরিষ্কার করবো। আর এই বালিশ কম্বল সব রোদে দেবো, আর এটাও রোদে দেবো, প্রচুর ধুলো হয়েছে। ঘর বাড়ির অবস্থা আমার। চলো ওয়াশিং মেশিনে দেবো, এগুলো ধুয়ে নিই, রোদ উঠেছে ভালো, রোদে দেবো। আর যে কম্বলগুলো আজকেও রোদে দিয়েছি, রোদ দেখলেই আমার মন মানে না, আমি একদম বালিশ লেপ যত থাকে যা থাকে সব কিছু রোদের মধ্যে দিয়ে দিই, কারণ শীতকাল তো এই জন্য আমি একটুখানি রোদের মধ্যে দিলে হয় কি হয়, গন্ধ গন্ধ ভাবটাও চলে যায়। আর রোদের মধ্যে থাকলে একটুখানি খুব লাগে। আমার এই জিনিসটা আছে, আমি বিছানা খাতা লেপ যত পারি রোদের মধ্যে দিয়ে একদম তরতাজা করি। আর আমার ছেলের অবস্থা দেখো, এখানে একটু ধুলো পেয়েছে, মাটি পেয়েছে, মানে যা নয় তাই করছে। একটুখানি বড় ঠাকুরের মোমবাতি আর ধুনো জ্বালালাম। হ্যালো বন্ধুরা, আমরা রাতের ডিনার সারলাম আজ 9টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করলাম। তো করে এবার ঘরে আসলাম। বাবু ওই যা এখানে শুয়ে আছে, ওর বাবা মানে ওই পাশে, আমি এদিকে। তো ভিডিওটা তো শেষ করতে হবে, তো লাইট বন্ধ করে দিয়েছি, একটুখানি ডিমবাতি চলছে আর কি। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ সবাই একটুখানি পাশে থাকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। খুব 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 ভালো থাকো, আনন্দ থাকো, আর গুড নাইট করে ব্লগটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো চলো টাটা, গুড নাইট।